হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি এখন মগনামা ঘাটে। তো আমি আজকে আপনাদের এমন এক দরবার নিয়ে যাব, যে দরবারের মতো বাংলাদেশে এমন কোনো জায়গা নেই। এমন একটি দরবার, এটা হচ্ছে কুতুব শরীফ দরবার। এটি কুতুবদিয়া, কক্সবাজার কুতুবদিয়া অবস্থিত। তো এইরকম নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন, মানে বিধি বিধিবিধান বা মানে শরীয়তের দৃষ্টিতে যেভাবে মেনে চলে, এরকম একটি দরবার এটি। এরকম একটি দরবারে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। সকাল সকাল বাসা থেকে রেডি হয়ে বের হলাম। আর আজকে আমাকে কি দেখতে বেশি খারাপ লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। বের হয়ে মসজিদ টেকে আসলাম। আর আপনি যদি চট্টগ্রাম শহর থেকে যান তাহলে মসজিদ টেকে আসবেন। মসজিদ থেকে পূর্ব দক্ষিণ দিকে সিএনজি স্টেশনের গাড়িগুলো সাধারণত ওইদিকে যায়। জিজ্ঞেস করে দরদাম করে মগনামা ঘাটের উদ্দেশ্যে উঠবেন। অবশেষে যাত্রা শুরু হয়ে গেল। সেদিন খুব সুন্দর ওয়েদার ছিল। বলতে না বলতে মগনামা ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে দ্বীপ বলে এরকম কিছু বোট থাকবে, চাইলে স্পিড বোটেও যেতে পারবেন। এখানকার মানুষের জনজীবন এভাবে কষ্ট করে চলতে হয়। সত্যি বলতে মানিয়ে নিতে পারলে সবকিছুই সহজ। প্রথমবারের মতো স্পিড বোটে উঠলাম, এটা জীবনের এক অভিজ্ঞতা। স্পিড বোটে বসে বসে যাচ্ছি, সত্যি এটার ফিলটা অন্যরকম। চোখের পলকে পথ শেষ হয়ে যাওয়ার মতো। গাইস, এমনিতে দ্বীপ দিয়ে সাগর বা নদী পার হতে 40 থেকে 45 মিনিট লেগে যায়, কিন্তু স্পিড বোটে সময় লাগে 5 মিনিটের মতো। এর ফাঁকে একটা কথা বলি আপনাদেরকে, 3 থেকে 4-5 জন বন্ধু বান্ধবদেরকে বললাম আমার সাথে কুতুব শরীফ দরবারে আসার জন্য, কিন্তু ভালো কাজে কেউ যাবে না, এটাই বাস্তব। আমি যদি বলতাম বন্ধু চল কোনো এক জায়গায় বাদ্যযন্ত্র গান বাজনা চলবে, যাবি? এক কথায় যাবই বলতো। কবি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। তাই আমি একলাই চলি। সো এসে দরবার ঘাটে পৌঁছালাম। এরপর অটোরিকশা নিলাম, অটোরিকশা দিয়ে যাচ্ছি। তার পাশাপাশি আপনাদেরকে লবণের মাঠ দেখাচ্ছি। এ নিয়ে অনেকবার আসছি এখানে, তখন এভাবে তুলে ধরা হয়নি, এবার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। তাছাড়া কুতুবদিয়া লবণ ও শুটকির জন্য বিখ্যাত। ডেইলি ফিশিং তো আছেই, এটাকে লবণের দ্বীপও বলা হয়ে থাকে। দরবারের জন্য দ্বীপটি পর্যটকদের কাছে বেশ পরিচিত। সো গাইস, এসে পৌঁছালাম আসল গন্তব্যে, দরবার গেটে। এই দরবারে ঢুকতে গেটের ভিতরে দোকানদাররা জুতাগুলো নিয়ে ফেলবে, কারণ মাজারের এরিয়ার আশেপাশে জুতা নিয়ে ঢোকা নিষেধ। নিজ দায়িত্বে ওরা যত্ন সহকারে রাখবে, তার জন্য কোনো টাকা পয়সা নেবে না। এই দরবারে আরো বেশ কিছু নিয়ম কানুন রয়েছে যা আপনার আমার সকলেরই পছন্দনীয়। গাইস, এটা হচ্ছে অজুর ঘাট। চাইলে এখানে আপনারা গোসলও করতে পারবেন। তার জন্য মাজার কর্তৃপক্ষের নিকট কতগুলো লুঙ্গিও রয়েছে, যাতে করে ওই লুঙ্গি পরে গোসল করতে পারেন। তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এরপরে দরবারে ঢুকলাম, জিয়ারতে শরীক হলাম। আর ওই দিন মাসিক ফাতেহার ডেট ছিল, তাই এ দরবারে ভক্তদের ঢল নামে। অবশেষে নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় মাশাআল্লাহ অনেক মানুষ। গাইস, এই দরবারে আসলে আপনার থেকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। আর একটা কথা, এই দরবারের নিয়ম কানুন আদব কায়দা মানাটাই দোয়া। নামাজের পরে দোয়া মাহফিলের পরে তবারক বিতরণ হবে সবার মাঝে। তার পাকে রান্নাঘরে নিয়ে গেলাম আপনাদেরকে। দৈনিক কয়েকশো মানুষের খাবারের ইন্তজাম হয় এখানে। সেদিন মাসিক ফাতেহার কারণে মানুষ প্রায় 1 থেকে 2 হাজারের মতো মানুষ তবারক খেতে সক্ষম হয়েছে। এই তবারকগুলো সত্যি অথেন্টিক স্বাদে ভরা। শুটকি দিয়ে মিক্স তরকারি, সিম্পলের মধ্যে রান্না সত্যি অনেক মজাদার। যাই হোক, তবারক দিল, খেলাম আলহামদুলিল্লাহ। আমার ভিডিও শেষ প্রান্তে এসে এ দরবারের কিছু ভালো দিক আপনাদেরকে আবার মনে করিয়ে দিই। এ দরবারের সবচেয়ে ভালো দিকগুলো হলো, এ দরবারে কোনো সিজদা নাই, কোনো তাবিজ দোয়া নাই, কোনো টাকা পয়সাও নেবে না। এগুলো ওনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এগুলা করতে নিষেধ করেন। একটা জিনিস চিন্তার বিষয়, প্রত্যেক দিন এতগুলো মানুষের তাবারক কিভাবে ম্যানেজ করেন তারাই একমাত্র ভালো জানেন। এরকম নিয়ম শৃঙ্খলা আদব কায়দার মতো দরবার শরীফ আমি বাংলাদেশে কোথাও দেখিনি। তাই আমি যখনই ভালো লাগে অন্তত এই দরবারে যাই। এই দরবারে বিদায় ছাড়া যাওয়া যাবে না, এটাও নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে। খাওয়ার পরে হুজুর কেবলার ছেলের কাছ থেকে বিদায় নিলাম। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে আসার বা দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।